গেল বছর যুদ্ধবিরতির আওতায় রাফা ক্রসিং খুলে দেওয়ার পর হাতে গোনা কয়েকজনের সঙ্গে গাজায় ফিরেছেন ৫৬ বছর বয়সী হুদা আবু আবেদ। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। মিশর থেকে গাজায় ফেরার পর পুরো যাত্রাকেই তিনি বর্ণনা করেন ভয়, অপমান আর নিপীড়নের অভিজ্ঞতা হিসেবে। আমি গাজায় ফিরে এসেছি কারণ আমার দেশের গন্ধ এর বাতাসের চেয়ে প্রশান্তি আর কিছুই খুঁজে পাইনি। ৫৬ বছর ধরে আমি এই মাটিতে গেঁথে আছি। আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু গাজার চেয়ে সুন্দর কিছুই কখনো পাবো না। আমি জানি আমাকে তাঁবুতে থাকতে হবে, জানি পানি আনতে বাইরে যেতে হবে, জানি জীবনের ন্যূনতম নিশ্চয়তা নেই, তবু আমি গাজায় থাকতে চাই। রাফা দিয়ে যাতায়াত এখনো কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল। প্রায় ৫০ জন গাজায় ঢোকার কথা থাকলেও রাত পর্যন্ত মাত্র ৩ নারী ও ৯ শিশু প্রবেশ করতে পেরেছেন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন। অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা ৫০ জনের মধ্যে মাত্র ৫ জন রোগী ও ৭ জন স্বজন মিশরে যেতে পেরেছেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল। গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজার ভূখণ্ড কোনো জমির টুকরো নয়, এটি ফিলিস্তিনের জনগণের অধিকার। তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি। গাজা সিটিতে ও পশ্চিম তীরে জেরিকোতেও ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।